ভিভো অফিসিয়ালি লঞ্চ করলো বাংলাদেশ মার্কেটে ভি সিরিজের দুটি ফোন, ভিভো V27, ভিভো V27e। ভি সিরিজের ফোনগুলো বাংলাদেশ মার্কেটে খুব জনপ্রিয়। আজ আমরা ভিভো V27e এর সম্পূর্ণ খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। ফোনটি কেনা ঠিক হবে কিনা এবং কাদের জন্য বেস্ট হবে তা জানার জন্য ভিডিওটির সাথে থাকুন। আপনারা দেখছেন mhtroyal, আমি আছি আপনাদের সাথে MH। ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি কালারে লঞ্চ হয়েছে, গ্লোরি ব্ল্যাক এবং ল্যাভেন্ডার পার্পল। দুইটি কালারে আমার কাছে খুব ভালো লেগেছে, তবে ল্যাভেন্ডার পার্পল কালারটি আমার কাছে মেহে মেহে টাইপ লেগেছে। দুইটি কালার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আনবক্সিং এর সময় আপনারা পেয়ে যাবেন একটি সিলিকন কেস, টাইপ সি কেবল এবং 66 ওয়াটের চার্জার। শুধু পাবেন না একটি ইয়ারফোনটি থাকলে একটু ভালো হতো আর কি। ফোনটির রেয়ারে রয়েছে প্লাস্টিক বডি, যা দেখতে খুব সফট এবং গ্লাস বডির মতো। যদি রেয়ারে গ্লাস বডি দিত তাহলে ভালো হতো। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বটন এবং পাওয়ার বটন, লেফট সাইডে কিছুই নেই। ফোনটির ওপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচে রয়েছে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং হাইব্রিড সিম কার্ড স্লট, মানে একটি ডেডিকেটেড সিম কার্ড এবং আরেকটি স্লটে সিম কার্ড অথবা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। কি ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাচ্ছেন না তো? ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা ঠিকঠাক মতো অ্যাকুরেট কাজ করে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একটু নিচে, যা প্রথমত একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। ফোনটির হাইট 162.5 মিলিমিটার, ওয়েট 75.8 মিলিমিটার, থিকনেস 7.7 মিলিমিটার। ফোনটির ওজন 185 গ্রাম। ফোনটি হাতে নিলে খুব কমফোর্টেবল ফিল করবেন। ফোনটিতে IP54 সার্টিফাইড ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, যা সব ফোনে থাকে না। তবে ফোনটিকে পানিতে ডুবাতে যেন না, তাহলে মরে যেতে পারে। সো এখন আসা যাক ডিসপ্লেতে। ডিসপ্লেটি 6.62 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 394 ppi ডেন্সিটি রয়েছে। কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি। ডিসপ্লেটির সাইড বেজেলগুলো বেশ ন্যারো, কিন্তু বটম চিনটা একটু বড়। রেয়ারে রয়েছে 3টি ক্যামেরা এবং সাথে রয়েছে রিং লাইট, যা ওরা লাইট নামে পরিচিত। লাইটটির দিকে পরে আসি, আগে ক্যামেরাগুলো নিয়ে আলোচনা করি। 1.8 অ্যাপারচার 64 মেগাপিক্সেল মেন শুটার, 2.4 অ্যাপারচার করে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এখানে প্রাইমারি ক্যামেরাটির কোয়ালিটি খুব ভালো, কিন্তু এখানে ম্যাক্রো শুটারকে বাদ দিয়ে একটি আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া উচিত ছিল। তবুও প্রাইমারি ক্যামেরা দিয়ে বেশ ভালো কোয়ালিটিতে ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোড, লো লাইট এও বেশ ভালো কোয়ালিটি পাবেন। ফোনটিতে OIS থাকার কারণে ছবি তোলার সময় হালকা কেঁপে গেলেও ছবিতে কোনো ব্লারি ভাব দেখা যায় না। এবার আসা যাক রিং লাইটের দিকে, মানে ওরা লাইট। গত বছর ভি সিরিজে এরকম লাইট ছিল না। ভিভো এবছর ফোনটিতে এই লাইটটি অ্যাড করেছে, যা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইটটি খুব সফট আলো প্রোভাইড করে। আর হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যখন আপনি লো লাইট এর ছবি তুলবেন তখন লাইটটি প্রয়োজন মতো আলো কম বেশি করে বেস্ট কোয়ালিটিতে ছবি ক্যাপচার করে। তবে যদি লাইটটি ব্যালেন্স করা যেত তাহলে ভালো হতো। আশা করা যায় পরবর্তী কোনো আপডেটে এটি ঠিক করে দিবে। সো ফোনটি দিয়ে 1080pতে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে OIS রয়েছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা OIS দিয়ে বেশ ভালো ভিডিও শ্যুট করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 4Kতে ভিডিও শ্যুট করা গেলে ভালো হতো। তবে যারা রিলস, শর্ট, টিকটক ভিডিও মেক করেন তাদের জন্য ঠিক আছে। আর হ্যাঁ, OIS চালু করলে 1080pতে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাটি 2.5 অ্যাপারচার 32 মেগাপিক্সেলের, যা দিয়ে 1080pতে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। পারফরমেন্স সেকশন এর কথা বললে প্রথমে আসে প্রসেসর। ফোনটিতে মিডিয়াটেক হেলিও G99 অক্টাকোর প্রসেসর রয়েছে। জিপিওতে রয়েছে মালি G57। ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, এসপার্ট 9 HD ফ্রেম এ স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে কোনো হিটিং ইস্যু বা ফ্রেম ড্রপ দেখা যায় না, তবে লং টাইম প্লে করলে হালকা হিটিং ইস্যু বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন। যদি প্রসেসরটা আরেকটু বেটার হতো তাহলে ভালো হতো, অবশ্যই গেমারদের জন্য। কিন্তু মিড লেভেল গেমিং এর জন্য ঠিক আছে। তবে ফ্রি ফায়ার লাভারদের কোনো চিন্তা নেই, হাই সেটিংস এ ফ্রি ফায়ার গেমটি খুব স্মুথলি পারফরমেন্স করতে পারবেন। ফোনটি বাংলাদেশে 8256 ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে, যার প্রাইস 32,999 টাকা, আর কি 33,000 টাকা। ফোনটিতে 4600 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে রয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে একদিনের ব্যাকআপ পেয়ে যাবেন, আর হেভি ইউজার হলে দিন শেষে একবার চার্জ করতে হবে। ফোনটিতে 0 থেকে 50% চার্জ হতে 19 মিনিটের মতন সময় লাগবে, আর কি 20 মিনিটের মতোই।
আর ফুল চার্জ হতে 35 মিনিটের মতো সময় লাগবে। এখন ফোনটির ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। ভালো দিক বলতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফুল এইচডি প্লাস 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো, ফাস্ট চার্জার এবং 8 জিবি র্যাম 256 জিবি রোম রয়েছে। আর খারাপ দিক বলতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি, আর রেয়ারে যদি গ্লাস বডি থাকতো তাহলে ভালো হতো। আর ওই যে বলেছিলাম প্রথমেই, ম্যাক্রো শুটারকে বাদ দিয়ে একটি আলট্রা ওয়াইড লেন্স থাকা প্রয়োজন ছিল, আর প্রসেসরটা আরেকটু বেটার দিতে পারতো, তাহলে গেমারদের জন্য ভালো হতো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে লাইক করো, আর হ্যাঁ কমেন্ট করে ফেলো পরবর্তীতে কোন ফোনের রিভিউ চাও। সাবস্ক্রাইব ওটা তো করতেই হবে, শেয়ার ওটা তোমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।